জানি এই উপর থেকে জানি যে মার্কেট কি করতে যাচ্ছে, উইকলি পুলব্যাক নিতে যাচ্ছে। কয়েকদিন আগে আমার এক স্টুডেন্ট বলছিল যে তাকে দুবাইয়ের একজন ব্রোকারের মালিক বলছিল যে মার্কেট এখান থেকে 4020 থেকেই মার্কেট চলে যাবে 5600। আমি বলছিলাম না। আপনারা আমার কাছে আসছিলেন কবে? এপ্রিলের 3 তারিখ, তাই না? তখন কি ডিরেকশন কি আমি ডাউন দিছিলাম না? আমি ডিরেকশন কি দিছিলাম? ডাউন দিছিলাম। আসেন আমরা লাইভ মার্কেটটাকে একটু অ্যানালাইসিস করি। ওকে, লাইভ মার্কেটে চলে গেলাম। লাইভ মার্কেটে আসার পরে আচ্ছা, আমরা জানি এই উপর থেকে জানি যে মার্কেট কি করতে যাচ্ছে, উইকলি পুলব্যাক নিতে যাচ্ছে। তাহলে মার্কেট কিভাবে পুলব্যাক নিচ্ছে? লোয়ার লো, লোয়ার হাই, সরি লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো অ্যান্ড লোয়ার হাই। যেহেতু লোয়ার হাই, মার্কেট এখন আসতেছে। কয়দিন আগে আমি আবার বলছি, এই ভিডিওটা আমি ইউটিউবে নিয়ে আসবো, হ্যাঁ, শর্টকাট ভিডিও। আচ্ছা, তো মার্কেট এখন কোথায় আসতেছে? ডেলির লো ব্রেক করতে আসতেছে। তো ডেলির প্রিভিয়াস লো ছিল কোথায়? এখানে, যেহেতু উইকলি পুলব্যাক হবে। আচ্ছা, এখন ভ্যালিড পুলব্যাক তো আপনারা সবাই জানেন। এগুলো কি সবই ভ্যালিড পুলব্যাক নাকি ফেক পুলব্যাক? ভ্যালিড। সবগুলা ভ্যালিড পুলব্যাক। তো এগুলো যদি সব ভ্যালিড পুলব্যাক হয়ে থাকে, তাহলে মার্কেট আমরা একটু দেখি। ডেলি দেখা শেষ। এখন কোন টাইম ফ্রেমে দেখবেন? 1 আওয়ার। তো 1 আওয়ার যদি দেখেন, কয়েকদিন আগে আমার এক স্টুডেন্ট বলছিল যে তাকে দুবাইয়ের একজন ব্রোকারের মালিক বলছিল যে মার্কেট এইখান থেকে 4020 থেকেই মার্কেট চলে যাবে 5600-তে। আমি বলছিলাম না, মার্কেটকে নিচে আসতে হবে। কারণ আমাকে যদি স্বয়ং অপারেটরও বলে যে আমি এখান থেকে বাইং করতেছি, মার্কেট আপে নিয়ে যাব, আমি মানবো না। কারণ যে লজিকগুলা দেখি সেই লজিকগুলা নাই। মার্কেট স্লো হওয়া, রিভার্সেল ঘটানো, ঠিক আছে, ডিস্ট্রিবিউশন করা, অ্যাকুমুলেশন করা, এই জিনিসগুলো আমি এখানে দেখি নাই। তো যেহেতু দেখি নাই, সর্বপ্রথম যদি দেখি আমরা এইখানে মার্কেট কিভাবে আসতেছিল। তো ডেলি আসতেছে কোথায়? এখান থেকে ডিরেকশন ডেলি সিলেক্ট করলাম কোথায়? নিচে। যেহেতু নিচে সিলেক্ট করলাম, এখন মার্কেট কিভাবে আসতেছে? উপর থেকে লোয়ার লো, লোয়ার হাই। এটা ভ্যালিড পুলব্যাক হয়ে গেছে। ভ্যালিড পুলব্যাক হয়েছে। লোয়ার লো, লোয়ার হাই। এখন মার্কেট এখান থেকে কেন গেছে উপরে? লোয়ার লো, লোয়ার হাই লাগাইতে। তো লোয়ার হাই লাগাইতে গেছে। তো H1 এ আমরা প্রিভিয়াস সিনারির জন্য কি করব? আমরা একটা ট্রেন লাইন টেনে নিই, ঠিক আছে? এই ট্রেন লাইন টেনে নিই। আচ্ছা, এ দেখে কি বোঝা যাচ্ছে যে মার্কেট আপে যাওয়ার জন্য রেডি হচ্ছে, তৈরি করতেছে? বুঝতে পারতেছেন আপনারা? জি ভাই। এন্ড যখন যাবে, এইখান থেকে যে মার্কেট যাবে, এখানে যে কোনো নির্দিষ্ট এরিয়া আপনারা জানেন যে কোন জায়গা থেকে মার্কেটটা দৌড়াবে। তো যাবে কত পর্যন্ত যাবে? কেউ অ্যানালাইসিস করে দেখছেন? কথা বলেন। ফুল ট্রেন্ডে প্রিভিয়াস হাই থেকে ফিবনালি গোল্ডেন যতটুকু এক আসে, কথায় ধরা যায় যে 6000 ক্রস করে যাবে, 6000 ক্রস করবে। তো এই জায়গা থেকে মানুষ হাই ব্রেক করলে জানে যাহা লো লাগছে। আর আপনি কোথায় জানতেছেন? নিচের থেকে জানতেছেন। নিচের থেকে জানতেছেন যে এখন লো লাগিয়ে গেছে, এখন হাই লাগতে যাবে। তাহলে আপনি এখান থেকে কি করতে পারবেন? এখান থেকে যখন বুঝতে পারতেছেন লো লাগিয়ে গেছে এখানে, এখন এখান থেকে কি করবেন? বাই করবেন এন্ড হাই পর্যন্ত যাবে এন্ড আপনি প্রফিট করবেন। মার্কেট হয়ে যাওয়ার পরে দেখে কোনো লাভ আছে? আপনার কোনো ফায়দা নাই। মার্কেট এখন এইখান থেকে আসতেছে। তো লাস্ট আমরা কথা বলি এই সুইংটা নিয়ে, ঠিক আছে? তো এখানে আমরা লাস্ট এই জিনিসটা দেখলাম। যখন এই জিনিসটা দেখতেছি যে ডেইলি টাইম ফ্রেম কোথায় বাইরেছে? নিচের জন্য বাইরেছে, ঠিক আছে? যেহেতু ডেইলি টাইম ফ্রেম নিচের জন্য বাইরেছে, এখন H1 এ কি লাগছে? লোয়ার হাই লাগছে। যেহেতু লোয়ার হাই লাগছে, এখন মার্কেটটা কিভাবে আসবে? লো লাগবে। লো লাগবে, সাথে আপনার এখানে কি করে দিছে? অ্যাকুমুলেশন রেডি করতেছে নাকি? এটা কি করতেছে? অ্যাকুমুলেশন রেডি করতেছে। অ্যাকুমুলেশন যখন রেডি হয়ে যাবে, তখন মার্কেট কি বাইং করবে নাকি সেল করবে আরো?
আপনারা আমার কাছে আসছিলেন কবে? এপ্রিলের 3 তারিখ, তাই না? এপ্রিলের 3 তারিখে আপনারা আমার কাছে আসছেন। তো আপনারা আমার কাছে আসছেন মেবি এই যে আই থিঙ্ক মার্কেট তখন এই জায়গায়। হ্যাঁ, এটা 2 তারিখ, এই হচ্ছে 3 তারিখ। এখানে হচ্ছে 3 তারিখ, এপ্রিলের 3 তারিখ হচ্ছে এখানে। এই এপ্রিলের 3 তারিখ তখন মার্কেটটা এখানে ছিল। তখন কি ডিরেকশন কি আমি ডাউন দিছিলাম না আপ? আমি ডিরেকশন কি দিছিলাম? ডাউন দিছিলাম। তো ডাউন যেহেতু দিছি, মার্কেট এই জায়গা থেকে আমরা ট্রেড ধরছি না, অনেক ট্রেড ধরছি। আচ্ছা, এখন ব্যাংকে টাকা যদি রাখেন আপনি 10% সর্বোচ্চ আপনাকে মুনাফা দিবে। বাট এইখান থেকে আমি ডাউন ডিরেকশন দিছি, যদি $10 রিস্ক নিতেন, $10 যদি আপনি ইয়া করতেন, 8,555 পিপস, অ্যারাউন্ড 9,000 পিপসের মুভ হয়ে গেছে। তো যেহেতু 9,000 পিপসের মুভ হয়ে গেছে, আমরা কি এখনো কি বাইং ডিরেকশনে আছি নাকি সেল ডিরেকশনে আছি? সেল। সো আমাদের সেটআপ যখন হবে তখন আমরা ট্রেড করব। তো দেখেন 10 টাকা যদি রিস্ক নিতেন, এটা এখন হয়ে যাইতো কত? অ্যারাউন্ড 10 টাকায় 900 ডলার প্লাস হয়ে যাইতো। কয় মাস লাগছে? 2 মাস, 2 মাস না আড়াই মাস হচ্ছে, অ্যারাউন্ড ধরেন যে 3 মাস। 3 মাসে এই পর্যন্ত এগুলা কিন্তু আপনাদের সামনে সিনারি ঘটছে। এখন কেউ যদি প্র্যাকটিস না করেন, আপনারা নিজেরা দায়ী, আমি দায়ী নই। ঠিক আছে, আচ্ছা, ওকে। তো এখন এইখান থেকে যে কালকে সেলটা দিছিলাম, এটা ভিডিও করে দিছিলাম, বুঝছেন সবাই? এখান থেকে কেন নিছি, এইখান থেকে কেন নিছি, অ্যান্ড এইখান থেকে কেন ধরলাম, এখান থেকে ধরলাম কেন, এটা তো দেখাই দিছি, এক্সপ্লেন করে দিছি, তাই না? কারণ H1 লাগছে ভাই, H1 এর হাই লাগছে এখানে, H1 এখন এখানে আসবে, এই লো ব্রেক করবে, বাট ও তো লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, ছোট টাইম ফ্রেমে তো বানায় বানায় আসবে না। এই জন্য তো আমি ট্রেডটা ধরছি এখান থেকে, সরি এইখান থেকে, এই জন্য আমি ট্রেডটা ধরছি এখান থেকে। তো অ্যারাউন্ড কত পিপসের মুভ নিছি কালকা থেকে এই পর্যন্ত? এখনো আমার ট্রেড চলমান আছে, আমি জানি ও নিচে আসবে। 1241 পিপসের মুভ দিয়ে দিছে, আমি নেই নি টিপি, কারণ আমি জানি ও নিচে আসবে, ওকে আসতে হবে নিচে। এই যাবে প্রিভিয়াস লো লিকুইডিটি নিচে, এখানে কিছু ফ্রেশ লিকুইডিটি উঠাবে, দেন আসবে। ডিরেকশন হইতে হবে ডিরেকশনের মতো। আপনারা ভ্যালিড ফুল ব্যাক জানেন, ভ্যালিড ফুল ব্যাক জানেন মানে আগামী 6 মাসের ডায়াগ্রাম করে দিতে পারবেন না? জি ভাই। যদি বলি আগামী 1 বছরের ডায়াগ্রাম করে দেন, পারবেন না?